নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে সৌমিলির সারাদিনের আরও একটি নতুন দিনে গুড মর্নিং জানিয়ে ওয়েলকাম জানালাম আমার আরও একটি নতুন ভিডিওতে। তোমরা যে যেখান থেকে এই ভিডিওটি দেখছো প্রত্যেকের সুস্থতা কামনা করে আরও একটি সুন্দর নতুন দিন শুরু করলাম। তো দেখতেই পাচ্ছ একদম সকালবেলা স্নান টান সেরে কিন্তু রেডি হয়ে যাচ্ছি এক জায়গায় যাব বলে। আসলে এখন কিন্তু ঘড়ির কাঁটাতে 11টা বেজেই গেছে। তো যাই হোক, বাড়ির প্রতিদিন যা কাজকর্ম থাকে সেগুলো তো সেরে নিয়েছি। আর তারপরে যেহেতু আজকে রান্নাবান্না বন্ধ আছে, মানে আমরা রেডি হচ্ছি একটা মহোৎসব বাড়িতে নেমন্তন্ন আছে সেখানে যাব বলে। তো আমি তো এইভাবে করে থাকি, আমার মতো তোমরাও কেউ করে থাকো কি না সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাও। আর যেদিন রান্নাবান্না বন্ধ থাকে, মানে রান্নাবান্না থেকে ছুটি থাকে, সেই দিন বাকি বাড়ির যা কিছু কাজকর্ম থাকে সেগুলো সারার সঙ্গে সঙ্গে এক্সট্রা বেশি কিছু কাচাকুচি থেকে বাড়িঘর বেশি করে মানে একদম নিট অ্যান্ড ক্লিন করে কিন্তু আমি মোছামুছি করে ফেলি। তো এই রকম মোটামুটি সমস্ত কাজকর্ম সেরে ছেলে মেয়ে আমি তিনজনে মিলে যাচ্ছি ওই মহোৎসব বাড়িতে। তো ছেলে একদিকে রেডি হয়ে বাইরে সাইকেল নিয়ে আমাদেরকে তাড়া দিচ্ছে, আর আমি আর মেয়ে এইদিকে রেডি হয়ে যাচ্ছি। তো এখন থেকেই দেখো প্রচণ্ড গরম, মানে কি বলবো, কিছুক্ষণ অন্তর অন্তর যেন জল পিপাসা পাচ্ছে। তো যাই হোক, আমরা রেডি হয়ে গেছি আর একটু তাড়াতাড়ি বেরিয়ে যাব এই কারণে, যাদের বাড়ি যাচ্ছি উনি একজন ব্যবসাদার মানুষ। তো 3-4টে গ্রামের কিন্তু লোকেদের খাওয়া দাওয়ার উনি ব্যবস্থা প্রতি বছরই করে থাকে, আমরা প্রতি বছরই যাই। আর সব থেকে সুন্দর লাগে যেটা, ওনার এত সুন্দর ব্যবস্থা। তো পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করব, তো দেখতে থাকো। আশা করি আজকের ভিডিওটি দেখতে তোমাদের বেশ ভালো লাগবে। আর ভিডিওতে কিন্তু আমি একটা তোমাদেরকে দারুণ সুখবর দেব, তাই শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রাখলাম। তো দেখতেই পাচ্ছ আমরা কিন্তু একদম রেডি হয়ে এবারে কিন্তু বেরিয়ে যাব। আর বাইরে দেখো কি পরিমাণ রোদ উঠে গেছে। তো যাই হোক, যাদের বাড়ি যাচ্ছি ওনাদের এত সুন্দর খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকে, হাজার হাজার লোকেদেরও কোনো অসুবিধা হয় না। আর কীর্তনটা এত সুন্দর হয়, এই যে দেখো আমরা কিন্তু চলে এসেছি। কীর্তনটা এত সুন্দর হয়, যারা কীর্তন শুনতে চায় না বা কীর্তন ভালোবাসে না তারাও কিন্তু কীর্তনের প্রেমে পড়ে যাবে। তো তাই ভাবলাম আগে একটু কীর্তনের এইখানটায় বসে শুনে নেব। তো তোমাদেরকেও শেয়ার করছি, তোমরা একটু দেখো, আশা করি দেখতে ভালো লাগবে বা শুনতেও ভালো লাগবে। ছোট্ট বালক, ঠিক রঘুনাথের মতো দেখতে, ছোট্ট বালক। রঘুনাথ কে বলছে, রঘুনাথ বলে, ও রঘুনাথ বলে কোথায় চললে গো? দেখতেই পেলে কত সুন্দর কীর্তনটা হচ্ছিল আর কত সুন্দর অ্যারেঞ্জমেন্ট। মানে বসে যে কীর্তন শুনবে, গরম লাগবে, কষ্ট হবে সেসব নয়, পাশে কিন্তু জল আর কফির স্টলও ছিল। আর এত সুন্দর বড় বড় পাখা লাগানো ছিল, কোনো গরমের অনুভূতি তো হবেই না। আর এই দিকে দেখো প্রসাদ খাওয়ানোর ব্যবস্থা। তো আমরা কিন্তু নিচে বসেই খাচ্ছিলাম, কারণ এখানে নিচে বসেই খাওয়ার ব্যবস্থা ছিল। আর দেখো হাজার হাজার লোক খেলেও কিন্তু কত ফ্যানের ব্যবস্থা বা একদম পরিষ্কার পরিচ্ছন্ন। তো যাই হোক, এই ব্যবস্থাটা এতটাই সুন্দর, তোমাদের সঙ্গেও একটু শেয়ার করলাম। আর আমরা কিন্তু একদিকে বসেছি, এইরকম 2-3টে দিকে কিন্তু খাওয়ার ব্যবস্থা ছিল। ওই যে বললাম হাজার হাজার লোক খায়, 2-3টে গ্রামের লোক। তো এরপরে তো আমরা খাওয়া দাওয়া করে নিয়েছিলাম, এরপরে বাড়ি চলে এসেছিলাম। যে সুখবরটা তোমাদের সঙ্গে শেয়ার করবো বলছিলাম, এই যে আমার দেওর আর জায়ের যে স্বাদের অনুষ্ঠান তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম, ওদের কিন্তু একটা ছোট্ট ফুটফুটে মেয়ে হয়ে গেছে। তো এটাই ছিল সুখবর। তো ওকে সবাই আশীর্বাদ করো, ও যেন মানুষের মতো মানুষ হয়, বড় হয়। তো চলো আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।